ফিউচার করবে যে ও আমি বেস্ট ভিউড রিল ছাড়ছি আজকে, আমি এমপ্লয়ি অফ দ্য ইয়ার হয়ে যাবো বা সামথিং লাইক দ্যাট। কিন্তু সেটা যে আরেকজনের কত বড় ক্ষতি করছে শারীরিক, মানসিক, ফিনান্সিয়ালি, সামাজিক, ব্যক্তিগত জীবনে, ওইটা তো মানে ভাবছে না তারা, যারা আসলে নিজেদের নাম তৈরি করার চেষ্টা করছে। সেটা হচ্ছে মানে একজনের ক্ষতি করতে সেটা করার দরকার নেই, অনেক বই আছে। তার সাথে একটু আমরা কাজের কথা বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই কাজটা হচ্ছে যে আপনি ওয়েব সিরিজ যখন সামনে ওয়েব সিরিজ ওটিটি একই। সেই ধরনের কাজের সামনে আপনি গেছি। হ্যাঁ, চেষ্টা করছি, চেষ্টা করছি। মানে আসবে কিনা দেখতে হচ্ছে। হ্যাঁ আসবে, 25-এ হয়তো আসবে, ওটা এখনই বলতে চাচ্ছি না, তবে আসবে। আর নেক্সট কোনো কি যেন প্ল্যানিং আছে কিনা? হ্যাঁ, নেক্সট জাপিত জীবন রিলিজ হবে, এটার পরপরে আসলে জাপিত জীবন নিয়ে যাবো। উপরবেলা কাজ করবেন বা করার কোনো প্ল্যানিং আছে? অবশ্যই করবো, উপরভাবের কাজ কেন করবো না, কিন্তু অনেক ভালো ভালো কাজ হচ্ছে, চান্স পেলে অবশ্যই করবো। আর বাংলাদেশের থেকে হচ্ছে ওই দেশের আর্টিস্টদেরকে বেশি মোবাইল জি। আপনি আসলে বাংলাদেশে আসতে কম না বর্তমান সিনেমাতে আমরা যেটা দেখছি, বুঝিনি আমি বলছি। আচ্ছা বর্তমানে বড় পর্যায়ে আমরা দেখছি যে বাংলাদেশে এত আর্টিস্ট থাকে, নারী আর্টিস্টকে ওপার থেকে নিয়ে আসছে, বাকি দেশ থেকে বলিউড আপনাদের একজন ঘাটতি আছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটাকে আমাদের ঘাটতি কি? ধরেন ঘাটতি বলতে পারেন, এটাই সমস্যা। ধরুন আমরা যখন ইন্ডাস্ট্রি এককেন্দ্রিক করে ফেলি, তখন ইন্ডাস্ট্রি আসলে গ্রো করে না। আমি যদি ইন্ডাস্ট্রি ধরুন আমার যখন পাওয়ার থাকবে, আমি পাওয়ার প্র্যাকটিস করে ইন্ডাস্ট্রি আমার সেন্ট্রিক করে ফেলতে পারি, কিন্তু সামগ্রিকভাবে সেটা ইন্ডাস্ট্রির জন্য ভয়াবহ ক্ষতি, যেটা আমরা 2000-এর পর থেকে আমরা সিনেমাতে দেখেছি। আমরা আমাদের যে বেসিক যে সিনেমাগুলো আমরা কিন্তু দেখেছি, কিন্তু ইন্ডাস্ট্রি কিন্তু আবার কিন্তু এক ধরনের সেখান থেকে কিন্তু আবার চেষ্টা করে বেশ লাস্ট কয়েক বছর ধরে সিনেমা